তাদের কাছে এমন মেসেজ আমরা পেয়েছি যে অলরেডি একজন বা দুইজন ব্যক্তিকে হত্যার নির্দেশও তাদের কাছে আছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি উত্তরের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের 2 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 30 রাউন্ড তাজা গুলি ও শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নওজান উপজেলা আজারমানিক এলাকার মোজাম্মেল হকের ছেলে মোহাম্মদ শুভ এবং কদলপুর শমশেরপাড়া এলাকার মৃত বাচ্চা মিয়ার ছেলে মোহাম্মদ সুমন। আজ দামপাড়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে ডিবি উত্তরের উপপুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, সিএমপি কমিশনারের নির্দেশনায় ডিবি উত্তর বিভাগের একটি চৌকস দল বৃহস্পতিবার রাত আনুমানিক 11:35 গোপন সংবাদের ভিত্তিতে চাঁদগাঁও থানা পুরান চাঁদগাঁও এলাকার পাঠানিয়া গোদা গোলাম আলী নাজির সড়কে জাকির হোসেন নামে এক কন্ট্রাক্টরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। তারা চাঁদগাঁও এলাকায় গতকাল রাত আনুমানিক 11:30 এরকম সময় একটা অভিযান করেন গোপন সংবাদের ভিত্তিতে। সেই অভিযানে 2 জন ব্যক্তি শুভ এবং সুমন, তারা দুজনেই রাউজানের অধিবাসী, রাউজানের কদলপুর। আপনারা তোমার নাম শুনলেই বিশেষত্বটা বুঝবেন। তারা কদলপুরের অধিবাসী। তাদের কাছে 2টি মেড ইন ইউএসএ 2টি পিস্তল পাওয়া যায়, যেগুলোর ফুটেজ আপনারা পাবেন কিছুক্ষণ পরে, এবং সাথে 15 রাউন্ড গুলি, লাইভ বুলেট এবং 15 রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার হয়েছে। আমরা আশা করছি যে এর সাথে আরো কিছু অস্ত্রের সংবাদ আমাদের কাছে আছে, সেটার পিছনে আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সেগুলো উদ্ধার হবে এবং আরো কিছু ব্যক্তি এর সাথে, এই গ্রুপের সাথে জড়িত, তারাও হয়তো উদ্ধার হবে বলে আমরা আশা করছি। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও রায়হানের নির্দেশে সিএমপি ও জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। সম্প্রতি চাঁদার দাবিতে চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়িতে একাধিকবার গুলিবর্ষণের ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর একটি বিশেষ দিক আছে অভিযানটি। আপনারা সবাই জানেন, বেশ কিছুদিন আগে চকবাজার থানার চন্দনপুরায় ব্যবসায়ীর বাসায় যে গুলি বর্ষণ হয়েছিল, সেই গুলি বর্ষণ, যে টিমটা গুলি বর্ষণে অংশ নিয়েছিল, সেই টিমের একজন সদস্য ছিল সুমন, যাকে আমরা খুঁজছিলাম। আজকে যে গ্রেফতারকৃত সুমন সেই টিমের একজন সদস্য। সে এই বিষয়টা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।